অবশ্যই সে ছিল মনোনীত এবং সে ছিল রাসূল, নবী। ৫২ আমি তাকে তুর পর্বতের ডান দিক থেকে ডেকেছিলাম এবং অন্তরঙ্গ আলাপের উদ্দেশ্যে তাকে আমার নিকটবর্তী করেছিলাম। ৫৩ আর আমি স্বীয় অনুগ্রহে তার জন্য তার ভাই হারুনকে নবীরূপে দান করলাম। ৫৪ আর স্মরণ করো এই কিতাবে ইসমাইলকে, সে ছিল সত্যিকারের ওয়াদা পালনকারী এবং সে ছিল রাসূল, নবী। ৫৫ আর সে তার পরিবার পরিজনকে সালাত ও জাকাতের নির্দেশ দিত এবং সে ছিল তার রবের সন্তোষপ্রাপ্ত। ৫৬ আর স্মরণ করো এই কিতাবে ইদ্রিসকে, সে ছিল পরম সত্যনিষ্ঠ নবী। ৫৭ আর আমি তাকে উচ্চ মর্যাদায় সমুন্নত করেছিলাম। ৫৮ এরাই সে সব নবী আদম সন্তানের মধ্য থেকে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন এবং যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম, আর ইব্রাহিম ও ইসরায়েলের বংশোদ্ভূত এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছিলাম ও মনোনীত করেছিলাম। যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ করা হতো, তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ত। ৫৯ তাদের পরে আসলো এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং শীঘ্রই তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। ৬০ তবে তারা নয় যারা তাওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না।